যেই পুলিশ সরাসরিভাবে জুলাইয়ে হত্যায় অংশগ্রহণ করছিল তাদেরকে রিফরমেশন না করার পর আমরা বারবার বলছি আমরা জুলাইয়ের অগ্রগামী ছিলাম, ওরা আমাদেরকে টার্গেট করে করে মারছে। আমরা জানিয়ে দিতে চাই আজকের থেকে এই যে সংস্কার ওদের যে বহিষ্কার আছে সেটা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ওরা বাংলাদেশে আমরা ব্লকেট কর্মসূচি চালাবো। আর এখানে আমরা যতক্ষণ পর্যন্ত ওরা এসে মাফ না চাবে, যতক্ষণ না পর্যন্ত ওরা এদের বহিষ্কার প্রত্যাহার করবে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। এখানে পুলিশ, ইউআইইউ প্রশাসন, প্রক্টোরিয়াল বডি সবাই মিলে এখানে কাজ করেছে। যোগাযোগ করার সময় ওরা যখন কথা বলতে আসছে আমাদের সাথে, তারা ফোর্স নিয়ে আসে, পুলিশ ফোর্স, এবং আমাদেরকে যখন মাইট দিচ্ছিল তখন তারা আমাদেরকে না বাঁচায় পালায় চলে যায়। এই অবস্থান কর্মসূচি সুনির্দিষ্ট কিছু দফা ছিল, সেই দফা নিয়ে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্ররা। অতর্কিতভাবে হামলা করেছে, যখন অতর্কিত হামলা করেছে তখন বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল, তাদেরকে বারংবার বলা হয়েছে যে এখানে জুলাই স্পিরিটের অনেক ব্যক্তিবর্গ রয়েছে, অনেক ব্যক্তিত্ব রয়েছে, সেগুলো থোড়াই কেয়ার করে তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে হামলা করেছে, যারা জুলাই আন্দোলনের একদম সম্মুখ সারির যোদ্ধারা। 26 জন স্টুডেন্টকে বহিষ্কার করেছে, ওপেনলি গ্রুপে তাদের সিজিপিএ পাবলিশ করে, তাদেরকে অপমান করে। আমাদের সিজিপিএ মনে করেন আমি 2.5 পাইছি, আমার সিজিপিএ কি আমার গার্জিয়ানরা আমি জানাতে চাই? আমি প্রাইভেটের স্টুডেন্ট, আমি 4 বছর ধরে পড়াশোনা করব, নিজের টাকায় পড়াশোনা করি, আমি আমার সমাজে জানাই বেড়াবো আমার রেজাল্ট কি? এই যে ওপেনলি একটা, আপনি চিন্তা করেন যে একজন লেকচারার, সে কত পড়াশোনা করে ওই জায়গায় যায়, সে যদি ওপেনলি স্টুডেন্টদের যদি পাবলিশ করে দেয় রেজাল্ট, তাহলে সেই ইউনিভার্সিটির কনস্টিটিউশন কত দুর্বল, সেই ইউনিভার্সিটির কারিকুলাম কত দুর্বল, আপনারা শুধু চিন্তা করেন। তাই এই আন্দোলন, কিছুক্ষণ আগে একজন জিজ্ঞেস করলো যে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আমাদের কোনো চাওয়া আছে কিনা। যতগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব আছে সবার কাছে আমাদের চাওয়া তারা সংহতি প্রকাশ করুক এই আন্দোলনের সাথে।